পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত सरस्वती ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री वृंदावन धाम की जय। श्री मथुरा धाम की जय। श्री जगन्नाथपुरी धाम की जय। श्री मायापुर नवद्वीप धाम की जय। गंगा माई की जय। जमुना माई की जय। भक्ति देवी की जय। तुलसी महारानी की जय। हरिनाम संकीर्तन की जय। समवेत भक्त वृंद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। All glories to the assembled devotees. All glories to the assembled devotees. All glories to the assembled devotees. All glories to Sri Guru and Sri Gauranga. All glories to Sri Prabhupada. Namo Vishnupadaya Krishna Prishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine. Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Pashtatya. হরে কৃষ্ণ। সকলে তোমরা ভালো আছো? কলকাতা মন্দিরে এখন কতজন ভক্ত আছে? 50? ভেরি গুড। সকলের পারমার্থিক কুশল? তুমি কেমন আছো? আর অখিলাত্মা, তুমি কবে ফিরলে? আজকে কোন শ্লোক আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद् भागवतम प्रथम द्वितीय स्कंद प्रथम अध्याय श्लोक 32। এই শ্লোকের এই অধ্যায়ের ভগবদ উপলব্ধির প্রথম স্তর। শ্লোক 32। ব্রীড়া উত্তরা ওষ্ঠা অধরः एवा लोभः धर्मः स्तनः अधर्म पथः मार्ग अस्य पृष्ठं कः तस्य मेढं वृषणौ च मित्रो कुक्षिः समुद्राः गिरयः
অস্থি সংঘা ব্রীরোত্তরোষ্ঠ ধর এব লোভ ধর্মস্তনো অধর্ম পথোস্য পৃষ্ঠম কস্তস্য মেঢং বৃষণৌ চ মিত্রৌ কুক্ষি সমুদ্রা গিরয়স্তি সংঘা ব্রীরোত্তরোষ্ঠ ধর এব লোভ ব্রীরোত্তরোষ্ঠ ধর এব লোভ ধর্মস্তনো ধর্ম পথোস্য পৃষ্ঠম ধর্মস্তনো ধর্ম পথোস্য পৃষ্ঠম কস্তস্য মেঢ়ং বৃষণৌ চ মিত্রৌ কস্তস্য মেঢ়ং বৃষণৌ চ মিত্রৌ কুক্ষি সমুদ্রা গিরয়স্থি সংঘা কুক্ষি সমুদ্রা গিরস্থি সংঘা ব্রীরা বিনয় উত্তর উপরিভাগ ওষ্ঠ ওষ্ঠ অধর অধর এব অবশ্যই লোভ লোভ ধর্ম ধর্ম স্তনঃ স্তন অধর্ম অধর্ম পথ মার্গ অশ্য তার পৃষ্ঠম পৃষ্ঠ ক ব্রহ্মা তস্য তার মেঢম উপস্থ বৃষণৌ অন্ডকোষ চ ও মিত্র মিত্রাবরুণ কুক্ষি কোমল সমুদ্রা সমুদ্রসমূহ গিরয় পর্বতসমূহ অস্থি অস্থি সংঘা সমূহ। শিল প্রভুপাদের অনুবাদ। লজ্জা তার ওষ্ঠ, লোভ তার অধর, ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার শিশ্ন, মিত্রাবরুণ তার অন্ডকোষদ্বয়, সমুদ্র তার কুক্ষি এবং পর্বতসমূহ তার অস্থিরাজি। তাৎপর্য: অল্পজ্ঞ মানুষেরা ভ্রান্তিবশত মনে করে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নির্বিশেষ, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তিনি পরম পুরুষ, যে কথা সমস্ত প্রামাণিক বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। তবে পুরুষ বা ব্যক্তি বলতে আমাদের যে ধারণা, তিনি তেমন নন। এখানে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মা হচ্ছেন তার শিশ্ন আর মিত্রাবরুণ হচ্ছেন তার দুটি অন্ডকোষ, অর্থাৎ একজন সবিশেষ পুরুষ রূপে তিনি দেহের একজন সবিশেষ পুরুষ রূপে তিনি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ পূর্ণ। তবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ভিন্ন ধরনের এবং তাদের কার্যকলাপও ভিন্ন। তাই ভগবানকে যখন নির্বিশেষ বলে বর্ণনা করা হয়, তখন বুঝতে হবে যে তার ব্যক্তিত্ব আমাদের অপূর্ণ কল্পনাপ্রসূত ব্যক্তিত্বের মতো নয়। গিরি, পর্বত, সমুদ্র অথবা আকাশ ইত্যাদি দর্শনের মাধ্যমে তাদের বিরাট পুরুষের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূপে উপলব্ধি করার মাধ্যমে ভগবানের আরাধনা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, তা অবিশ্বাসীদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান স্বরূপ। ব্রীরোত্তরোষ্ঠ ধর এব লোভ
ধর্মস্তন ধর্ম পথস্য পৃষ্ঠম কস্তস্য মেধম বৃষণৌ চ মিত্র কুক্ষি সমুদ্রা গিরয়স্থি সংঘা। লজ্জা তার ওষ্ঠ, লোভ তার অধর, ধর্ম তার স্তন এবং অধর্ম তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার শিশ্ন, মিত্রাবরুণ তার অন্ডকোষদ্বয়, সমুদ্র সকল তার কুক্ষি এবং পর্বতসমূহ তার অস্থিরাগ্নি। এটি ভগবত, এই অধ্যায়টিতে ভগবত উপলব্ধির প্রথম স্তরের বর্ণনা করা হয়েছে। ভগবত উপলব্ধির প্রাথমিক স্তরটি কিরকম? জড় থেকে, এই জড় জগতের যে ইন্দ্রিয় প্রসূত যে জ্ঞান, সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে ভগবানকে দর্শন করা। প্রকৃতপক্ষে জড়ের মাধ্যমে কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে কখনো জানা যায় না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত বস্তু প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য নয়। অতএব আমাদের বুঝতে হবে যে চিন্ময় তত্ত্ব, ভগবান এবং চিৎজগৎ এবং সমস্ত চিন্ময় বস্তু কখনো জড় ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায় না। জড় ইন্দ্রিয়ের মাধ্যমে কখনো তাদের জানা সম্ভব নয়। তবে একটা বিরাট রূপে ভগবানকে আমরা কল্পনা করা যেতে পারে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে, কেন তিনি তো সর্বকারণের পরম কারণ। এই জগতের কারণ হচ্ছেন তিনি। সেই সর্বকারণের পরম কারণ রূপে তাকে অনুমান করা যায়, কিন্তু সেটি প্রকৃত ভগবত দর্শন নয়। সেটি প্রাথমিক স্তরের একটা জ্ঞান স্বরূপ। প্রাথমিক স্তরের জ্ঞান স্বরূপ কিরকম? যেমন যে বস্তুটি আমরা দেখিনি, কিন্তু সেই বস্তু সম্বন্ধে একটা জ্ঞান ধারণা আমরা করতে পারি। যেমন যারা আমেরিকা দেখেনি, তাদের মনে একটা কল্পনা, একটা আমেরিকার ধারণা একটা তৈরি হয়, এবং তার ফলে আমেরিকা বলে যে একটা জায়গা রয়েছে, সেই সম্বন্ধে একটা বদ্ধমূল ধারণা হয়, একটা ধারণাটা বদ্ধমূল হয়। কিন্তু প্রকৃতভাবে আমেরিকাকে জানতে হলে কি করতে হবে? আমেরিকাতে যেতে হবে। আমেরিকাকে গিয়ে আমেরিকা দেখলে তখন বোঝা যাবে আমেরিকা। ঠিক তেমনি যারা আমেরিকাতে আছে তারা ভারতবর্ষ বলে একটা দেশ আছে সেটা জানে, কিন্তু ভারতবর্ষে না আসা পর্যন্ত তাদের সে জ্ঞানটি পূর্ণ হবে না। অর্থাৎ প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে প্রকৃত বস্তুর জ্ঞান হয়, কিন্তু সেই প্রত্যক্ষ উপলব্ধির পূর্বে আছে কি? প্রত্যক্ষ উপলব্ধির পূর্বে আছে অনুমান এবং পরোক্ষ। নিজে দেখিনি, কিন্তু অন্যরা যারা দেখেছে তাদের কথা শোনার মাধ্যমে আমরা জানতে পারছি। কিন্তু তারও আগের একটা স্তর রয়েছে যেটা অনুমান। সেই যে প্রকৃতপক্ষে যারা দর্শন করেছে তাদের মুখ থেকে কথা শোনা, যেমন আমেরিকাতে যে গেছে তাদের কাছে গিয়ে আমেরিকার কথাটা শোনার আগে আমাদের আমেরিকা সম্বন্ধে একটা ধারণা হয়। যেমন কল্পনায় যে ধারণা, সেই ধারণাটা প্রকৃত নয়। ঠিক তেমনি ভগবত উপলব্ধির যে ধারণা, ভগবত উপলব্ধির যে ধারণা, সেটিও এই যে জড়ের মাধ্যমে যে দর্শন হচ্ছে সেটা বিরাট রূপের দর্শন হচ্ছে। তবুও অর্জুন যে বিরাট রূপে দর্শন করেছিলেন আর এই যে বিরাট রূপের বর্ণনা, তার মধ্যে পার্থক্য রয়েছে। কেন অর্জুনকে বিরাট রূপ দর্শনের সময় ভগবান কি করেছিলেন? অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন, যেই দৃষ্টির দ্বারা অর্জুন ভগবানের বিরাট রূপ দর্শন করতে পেরেছিলেন। অর্থাৎ প্রকৃতপক্ষে যে ভগবান যে সর্বকারণের পরম কারণ,
এই জড় সৃষ্টিরও যে তিনি মূল স্রষ্টা, সেটি অর্জুন প্রত্যক্ষভাবে দর্শন করেছেন। কিভাবে? অর্জুন দেখেছিলেন ভগবানের যে বিরাট রূপ, তাতে সবকিছু তার থেকে উদ্ভূত হয়ে সবকিছু তার মধ্যে লীন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তাই নয় কি? কিন্তু সেটিও আবার ভগবানের প্রকৃত স্বরূপ নয়, সেটি জড়দৃষ্টির পরিপ্রেক্ষিতে ভগবানকে উপলব্ধি। তাই অর্জুনকে আমরা দেখতে পাই, অর্জুন কি বলছে, যে কৃষ্ণ আমি তোমার এই রূপ দেখতে চাই না, এই ভয়ঙ্কর রূপ আমি দর্শন করতে চাই না, তুমি আমাকে তোমার সেই দ্বিভুজ রূপ প্রদর্শন করে। তাই কৃষ্ণ প্রথম কি করলেন? চতুর্ভুজ রূপ হয়ে তারপরে দ্বিভুজ হলেন। এখন এই যে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়টি, এই অধ্যায়টির কি না, এই অধ্যায়টিকে কি বলা হচ্ছে? ভগবত উপলব্ধির প্রথম স্তর, প্রাথমিক স্তর এটা। এবং প্রাথমিক স্তরের উপলব্ধিটি কিরকম? এই যা কিছু বিশাল, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে যে ভগবান আছেন সেই রূপে দর্শন করে। ভগবান এখানে কিরম ভাবে দর্শন, কিভাবে দর্শন হচ্ছে? সবকিছু উৎস রূপে দর্শন হচ্ছে, সর্বকারণের কারণ রূপে দর্শন হচ্ছে। যা কিছু বিরাট তার মধ্যে ভগবানকে দর্শন হচ্ছে। যেমন সমুদ্র তার কুক্ষি, কুক্ষি মানে কুক্ষি বলতে কোন জায়গায় কি বোঝায়? এই পেটের যে গভীর একটা ইয়ে আছে, সেই যে কি বলে গহ্বর বলা যেতে পারে, সেই গহ্বরটি হচ্ছে সমুদ্র। আর ভগবানের অস্থিসমূহ হচ্ছে পর্বত। এইভাবে পূর্ববর্তী শ্লোকে কি বলা হয়েছে? বেদসমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্র, মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন তার দংশরা, স্নেহকলা হচ্ছে তার দন্তপংক্তি, এবং অত্যন্ত আকর্ষণীয় মায়াশক্তি তার হাস্য, অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাত। এখন এইভাবে যে দর্শন, সেই দর্শনের মধ্যে, সেই দর্শনের সঙ্গে ভগবত দর্শনের পার্থক্য রয়েছে নাকি? আমরা যখন বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করছি, তাকে কিভাবে দর্শন হচ্ছে? তাকে এইভাবে দর্শন হচ্ছে যে বিরাট একটা, যার অস্থিগুলো হচ্ছে পাহাড়, যার কুক্ষি হচ্ছে সমুদ্র, না। তাই কিভাবে তিনি চতুর্ভুজ, তিনি পীতাম্বরধারী, শঙ্খচক্র গদা পদ্মধারী, এইভাবে তাকে দর্শন হচ্ছে। এই দুটো দর্শনের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। এখন কোন দর্শনটি অধিক কমনীয়, কোন দর্শনটি বেশি মনোহর? এই পর্বতগুলিকে ভগবানের অস্থিরূপে দর্শন করা, মায়াকে তার হাস্যরূপে দর্শন করা, না। এই যে তিনি যে লক্ষ্মীপতি নারায়ণ, সেই দর্শনটি অনেক বেশি কমনীয়, অনেক বেশি মনোহর। কিন্তু তারও ঊর্ধ্বে হচ্ছে চতুর্ভুজ নারায়ণের ঊর্ধ্বে হচ্ছে দ্বিভুজ রামচন্দ্র। সেই রূপে তিনি পূর্ণ পুরুষোত্তম। রামচন্দ্রের ঊর্ধ্বে হচ্ছে দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণ। আর সবার ঊর্ধ্বে হচ্ছেন শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দন। এখন এই যে
আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবত উপলব্ধির প্রথম স্তরটি হচ্ছে এইভাবে ভগবানকে বিরাট রূপে দর্শন করা। কিন্তু সাধারণ লোকেরকে আমরা দেখতে পাই তারা বুঝতে পারে না, এটা বিশ্বাস করতে পারে না। আর সাধারণ লোকেদের ধারণাটা কি? সাধারণ লোকের ধারণা হচ্ছে যে বিষ্ণু হচ্ছেন আসল ভগবান, স্বয়ং রূপ, স্বয়ং ভগবান হচ্ছেন বিষ্ণু, আর এরা সব রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, এরা সব তার অবতার। আর তাদের দৃষ্টিতে আবার রামচন্দ্র অধিক ভগবত্তা সম্পন্ন। রামচন্দ্রের যে আচরণ, সেই আচরণটির প্রতি তারা মর্যাদা পুরুষোত্তম, মর্যাদার প্রতি তাদের আকর্ষণ বা আসক্তি। তাদের কাছে বাসুদেব কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ তেমন গুরুত্বপূর্ণ নয়। আবার অনেকে আছে যাদের কাছে ঠিক আছে দ্বারকাধীশ কৃষ্ণ ঠিক আছে ভগবান, কিন্তু ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ঠিক ভগবানের মতো আচরণ করেনি। দেখো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কি করেছে, যে পর নারীর সঙ্গে সম্পর্ক, মাখন চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি। তাদের একটা হচ্ছে কমন ফ্রেজ ওরা ব্যবহার করে, যে ওই যে কৃষ্ণ, ওই কৃষ্ণ কূটনীতি পরায়ণ। দেখো কুরুক্ষেত্রের যুদ্ধে কিরকম কিরকম উপদেশ দিলেন অর্জুনকে, দ্রোণাচার্যকে মারতে বললেন, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, কর্ণকে বধ করা হলো, অর্জুনকে মনে করিয়ে দিলেন, ভীষ্মকে বধ করা হলো, দেখো কৃষ্ণ কি করল, এটা অন্যায়। এখন এইটি হচ্ছে তাদের মূর্খতা বা অজ্ঞতা। ভগবান 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 স্বেচ্ছাময়, ভগবান ইচ্ছাময়, তারই ইচ্ছাতে সবকিছু পরিচালিত হচ্ছে। অতএব তার আশ্রয় গ্রহণ করে যা কিছু করা হয় এবং তিনি যেটা করেন সেইটি সর্বশ্রেষ্ঠ আদর্শ, তাই না? এখন অসংস্কৃত ব্যক্তিরা, অর্থাৎ অল্পজ্ঞ ব্যক্তিরা, তারা সে কথাটি বুঝতে পারে না। সেই জন্য শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলাটি গোপন রাখা হয়েছিল, কেন সাধারণ মানুষ এই লীলা বুঝতে পারবে না। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম মানে লীলা, লীলা হচ্ছে সেই সমস্ত কার্যকলাপ যার মাধ্যমে আনন্দের উপলব্ধি হয়। ভগবানের যে কার্যকলাপের মাধ্যমে ভগবান আনন্দ আস্বাদন করেন সেটি হচ্ছে লীলা। এখন ভগবান আনন্দময়, ভগবান আনন্দময়, এবং সেই আনন্দ আস্বাদনের যে উপায়, তার ভক্তদের সঙ্গে সেই আনন্দ আস্বাদনের জন্য যে কার্যকলাপগুলি তিনি করছেন সেগুলি হচ্ছে লীলা। সেই লীলাটি কিরকম? লীলার সাধারণ একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায়, যেমন মঞ্চে অভিনয় হচ্ছে, সেই অভিনয়ে একজন নায়ক, আরেকজন দুর্বৃত্ত। মঞ্চে মনে হচ্ছে যে তারা জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ। অথবা মঞ্চে একজন রাজা হয়েছে,
সে রাজার মতো অভিনয় করছে, কিন্তু প্রকৃতপক্ষে কি সে রাজা নয়। ও রাজা সাধারণ মানুষ, রাজার ভূমিকায় অভিনয় করছে। কিন্তু তারপরে যখন রাজপোশাকগুলো ছাড়ছে তখন দেখা যাচ্ছে সে একটা নোংরা ধুতি পরে সে বাড়ি যাচ্ছে। সে লোকটি হয়তো নিতান্তই গরিব, ওই মঞ্চে অভিনয় করে 2 পয়সা কামিয়ে সংসার চালায়। কিন্তু সেখানে মঞ্চে কি অভিনয় করছে? সে রাজা। ঠিক তেমনই আরেকটি পরিস্থিতি হতে পারে এরকম, যিনি সর্বলোক ও মহেশ্বর, তিনি মঞ্চে অভিনয় করছেন, কিন্তু কিরকম অভিনয় করছেন? তিনি একজন গোপবালক, একটা সাধারণ গ্রামের একটি ছেলে, সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত গোচারণে গাভীদের চারণ করে, আর সেই সময় নানা রকম বদমাইশি করে। কেন করে? আনন্দ আস্বাদনের জন্য। নিজে হাসে, অন্যদেরকে হাসায়। এইভাবে যে ভগবান যে অভিনয় করছেন, সেইটি হচ্ছে তার বৃন্দাবন লীলা। এখন সেটি অভিনয় নয়, তার প্রকৃত স্বরূপে তিনি হচ্ছেন তাই ভগবান। তার যে ভগবত্তা সেটা পরবর্তী স্তর। তিনি যে আনন্দময়, তিনি লীলা পুরুষোত্তম, সেইটি হচ্ছে তার প্রকৃত পরিচয়। আনন্দটা আগে বড় না কর্তব্যটা বড়? কোনটা বেশি অধিক গুরুত্বপূর্ণ, আনন্দ না কর্তব্য? আনন্দ। কর্তব্যটা পরের ব্যাপার। এখন এই যে কর্তব্য কাজগুলো, যে কর্তব্য সম্পাদন করছেন, সেটি তিনি বৈকুণ্ঠে করছেন, দ্বারকা অযোধ্যা যেগুলি তার উপরিভাগ। আর আনন্দ আস্বাদনের যে ব্যাপারটা, সেটা তিনি বৃন্দাবনে করছেন। এখন আনন্দ আস্বাদনের যে উপায়, সেই উপায়টি হচ্ছে লীলা। তাই ভগবানের প্রকৃত পরিচয় হচ্ছে লীলা পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, এবং সেইটি হচ্ছে তার স্বয়ং রূপ বা স্বরূপ। স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি সপদান্তিকাম। এই স্বয়ং রূপ যে তার, তিনি সেই রূপে তিনি বৃন্দাবনেশ্বর, তিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি গোপীনাথ। আর কর্তব্য সম্পাদনের জন্য যে কার্যগুলি, সেগুলি হচ্ছে তার বৈকুণ্ঠের যে সমস্ত কার্যকলাপ। আর তারপরে কি? এই জড়জগৎ, এই জড়জগতের সৃষ্টি এবং পালনের যে সমস্ত ব্যাপারটা, সেটি তিনি বিষ্ণু রূপে সম্পাদন করছেন। তাই জড়জগতের পরিপ্রেক্ষিতে যখন ভগবানকে দর্শন হয়, তখন তিনি হচ্ছেন বিষ্ণু। কেন এই দিক থেকে দেখছি তো, তাই না? তাকে প্রথম কিভাবে তাকে দর্শন হবে? জড়জগতের পরিপ্রেক্ষিতে যখন দর্শন হবে, তাই বিষ্ণু রূপে তাকে দর্শন হচ্ছে। আর এই জড়জগতে তিনি যে করছেন, লীলাবিলাস করছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এই যে তিনি আসছেন, অবতরণ করছেন, সেই জন্য তাদের মনে হচ্ছে যেন তারা বিষ্ণুর অবতার। প্রকৃতপক্ষে তাই। সাধারণত অবতারেরা জড়জগতে এই যে ধর্ম সংস্থাপনের জন্য পরিত্রাণায় সাধুনা আমার বিনাশায় যে দুষ্কৃতাম, এই যে তার যে প্রকাশটি, সেই প্রকাশটি বিষ্ণুর, ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার। কিন্তু ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, কারণদকশায়ী বিষ্ণু, নারায়ণ, রামচন্দ্র, বাসুদেব, এদের সকলের ঊর্ধ্বে হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। স্তরে স্তরে আমরা এইভাবে যাব। ক্ষীরোদকশায়ী বিষ্ণুর থেকে তারপরে আমরা কাকে পাচ্ছি? গর্ভদকশায়ী বিষ্ণু। গর্ভদকশায়ী বিষ্ণুর পরে কারণদকশায়ী বিষ্ণু। এইটি হচ্ছে জড়জগতে জড় সৃষ্টির আয়োজন। এখন জড়জগতের ঊর্ধ্বে, এই জড়জগতের ঊর্ধ্বে হচ্ছে
বিরজা ব্রহ্মলোক, ব্রহ্মজ্যোতি। সেই ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে হচ্ছে মহাদেবের স্থান, মহেশ ধাম। গোলোক নামনি নিজ ধামনি তলে চ তস্য দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু। গোলোক, তার নিচে হরিধাম। গোলকের নিচে হচ্ছে তলে চ তস্য হরিধাম, মহেশধাম, দেবীধাম। দেবীধামটি কি? দেবীধাম হচ্ছে এই জড়জগৎ। এই সমগ্র জড়জগৎ হচ্ছে দেবীধাম। এখন তাহলে গোলক হচ্ছে সর্বোচ্চ চিৎ জগতের সর্বোচ্চ স্থান, এবং সেই গোলকে গোলক এব নিবসতি অখিলাত্মভূত। তিনি গোলকে তিনি নিবাস করেন। আবার তার কিরকম অচিন্ত শক্তি? অখিল আত্মভূত। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। অন্যান্তরস্থ পরমাণুচয়ান্তরস্থ। তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী বা গর্ভদোক্ষায়ী বিষ্ণুরূপে বিরাজ করছেন। আবার পরমাণুচয়ান্তরস্থ, প্রতিটি পরমাণুতেও তিনি বিরাজ করছেন। কি অচিন্ত তার শক্তি! এখন সেই সমস্ত উৎসকে, সবকিছুর উৎসকে ব্রহ্মসংহিতায় সেটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ হয়েছে, যে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তিনি কোথায় বিরাজ করেন? গোলক এব নিবসতি। তার নিবাস হচ্ছে গোলকে। সেই গোলক কিরকম? চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর অভিপালয়ন্তন। সেই যে গোলক, গোলকটি কিরকম? আপাত দৃষ্টিতে গোলক একটি সাধারণ গ্রাম, বন, সেটা কিরকম একটা অদ্ভুত বন, আবার গ্রাম। বাড়িগুলো কি দিয়ে তৈরি? সেখানকার যে বাড়িঘরগুলি আপাত দৃষ্টিতে গ্রাম। সাধারণত গোপালকেরা গ্রামের মধ্যেই থাকবে, কেন গাভীর চারণ করতে হবে, তো শহরে থেকে তো গোচারণ করা যায় না। শহরে যারা গোপালন করে তারা ওই দুধ বিক্রির জন্য করে। সাধারণত যারা গোপালক তারা গ্রামে থাকে। কিন্তু সেই গ্রামের বাড়িগুলি কিরকম? চিন্তামণি প্রকর সদ্মসু। সদ্ম মানে বাড়ি। সেই বাড়িগুলো কি দিয়ে তৈরি হয়েছে? চিন্তামণি দিয়ে তৈরি হয়েছে। আপাত দৃষ্টিতে গ্রাম, কিন্তু এক অপূর্ব সুন্দর আয়োজন রয়েছে সেখানে। অভিমন্যুর প্রাসাদের বর্ণনা করা হচ্ছে, যে সে তার চারপাশের দেয়াল, যে বাড়ির যে দেয়ালটা আছে প্রাসাদের, সেগুলি পুরো সোনা দিয়ে তৈরি, গোল্ডেন ওয়াল, সলিড গোল্ড। তার চারপাশে একটা পরীক্ষা রয়েছে, আর তার পেছনে তার অন্তরালে রয়েছে বাড়ি। চিন্তামণি প্রকর। এখন চিন্তামণির কাছে সোনা কি? সোনাও তুচ্ছ, তাই না? একটা সাধারণ পরশ পাথর, যা চিন্তামণির একটা প্রতিফলন মাত্র, সেই পরশ পাথরের স্পর্শে সাধারণ ধাতু সোনায় পরিণত। চিন্তামণি প্রকর সদ্মসু, সেখানকার বাড়িগুলি, সদ্মগুলি চিন্তামণি দিত। কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু। বৃন্দাবনে যে বন, সেই বনের গাছগুলি কিরকম গাছ? কল্পবৃক্ষ। আর সুরভীর অভিপালয়ন্ত, কৃষ্ণ যে গোচারণ করছেন গাভীগুলি, সেগুলি কি গাভী? প্রতিটি সুরভী গাভী। এরকমই অদ্ভুত হচ্ছে বৃন্দাবন। আর লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান। বৃন্দাবনে যে সমস্ত ব্রজ গোপিকারা, তারা সকলেই লক্ষ্মী দেবী। লক্ষ্মী সহস্র শত, শত সহস্র লক্ষ্মী
সম্ভ্রম সেব্যমান, সম্ভ্রম সহকারে তার সেবা করছে। এভাবে বৃন্দাবনের বর্ণনা করা, ভগবানের বর্ণনা করা কিভাবে হচ্ছে। তারপরে বেনুং কনন্তম অরবিন্দ দলায় তাক্ষম বরহাবতাম সমাসিতম বুধ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তিনি বেনুং কনন্তর, তিনি বেনু বাদন করছেন এক অপূর্ব সুন্দর স্বরে। তার চোখ দুটি অরবিন্দ দলায় তাক্ষম, পদ্মফুলের মতো, পদ্ম দলের মতো, পদ্ম পলাশ লোচন, অরবিন্দ দলায় তাক্ষম বরহাবতাম, তার মাথায় ময়ূরের পিচ্ছ, ময়ূরের পালক, সমাসিতাম বুধ সুন্দরাঙ্গম, তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো। সমাসিত অম্বুদ, অম্বুদ মানে মেঘ, কিরকম অসিত অম্বুদ, কালো, বর্ষা জল ভরা মেঘটা কিরকম, মেঘের রংটি যেটা ঘন শ্যাম বর্ণ, সেটি হচ্ছে তার অঙ্গকান্তি। সমাসিতাম বুধ সুন্দরাঙ্গম, আর তার যে সুন্দর অঙ্গ সেটি কিরকম, তার যে অপূর্ব, তার সৌন্দর্য কিরকম, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, কোটি কোটি কন্দর্প কামদেব তার সেই রূপে মোহিত হয়ে রয়েছে। এক কন্দর্প একটা ব্রহ্মাণ্ডকে মোহিত করে রেখেছে। এই একটি পৃথিবী নয়, সমস্ত ব্রহ্মাণ্ডকে মোহিত করছেন একটি এক কন্দর্প। আর সেরকম কোটি কোটি কন্দর্প ভগবানের সৌন্দর্য দর্শনে মুগ্ধ হয়ে গেছে। মায়া হি যস্য জগদণ্ড সতানি সুতে ত্রৈগুণ্য তদ্বি বিষয় বেদ বিধায় মান। এই যে মায়া, যিনি, যে মায়া জড় জগৎ জগদণ্ড শতানি সুতে, অনন্ত কোটি জগদণ্ড বা ব্রহ্মাণ্ড প্রসব করছে, সেই মায়া হচ্ছে তার বহিরঙ্গা শক্তি। এইভাবে ব্রহ্মসংহিতায় কি হচ্ছে, ব্রহ্মসংহিতায় ভগবানের ভগবত্তা অপূর্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন যেটা আমি বলছিলাম আগে, যে বিভিন্ন অবতারেরা, ওটা ওখানে কিছু হয়েছিল, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ তো সকলে? তো ছোট ঘর, মাইকের দরকার না। যেমন অবতারদের সম্বন্ধে বলা হচ্ছে যে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানাবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমঃ পুমাঞ্জ। যে রামাদি মূর্তিষু, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান, রাম, নৃসিংহ, বরাহ, কূর্ম, এই যে সমস্ত অবতারেরা, তারা হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। নানা অবতারম অকরোদ ভুবনে, কমিয়ে দেব বলেন, অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমঃ পুমাঞ্জ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। সে কথাটি আবার ইয়েতেও, শ্রীমদ্ ভাগবতেও সেই কথাটি বলা হচ্ছে। ভাগবতের প্রথম দিকে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের বিভিন্ন অবতার। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু কি জয়, জয় শ্রী শ্রী সীতারাম, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহানন্দ কি জয়, জয় শ্রী শ্রী গৌরনিতাই কি জয়, শ্রীল প্রভুপাদ। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান, কলা নিয়মেন তিষ্ঠান,
নানা অবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, পরম পুরুষ, পরম পুমান। সেই কথাটি আবার শ্রীমদ্ ভাগবতে কিভাবে বর্ণনা করা হচ্ছে? বিভিন্ন অবতারের বর্ণনা করার পরে বলা হচ্ছে যে এরকম ভগবানের অসংখ্য অবতার রয়েছে। যেমন অসংখ্য নদী সমূহ যেমন সমুদ্র থেকে নির্গত হয়ে আবার সেই সমুদ্রেই এসে মেশে, ঠিক তেমনি ভগবানের অসংখ্য অবতার ভগবান থেকেই প্রকাশিত হয়েছে। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরা সমস্ত অংশ এবং অংশের অংশ কলা। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এরা সমস্ত অংশ এবং অংশের অংশ কলা। ব্রহ্মসংহিতা তারপরে প্রতিষ্ঠা করা হচ্ছে। তাহলে কৃষ্ণের সঙ্গে বিভিন্ন অবতারের সম্পর্কটি কি রকম? তারা কি কৃষ্ণ থেকে কোনো অংশে হেয়? না, সেই একই একম এবং অদ্বিতীয় পরম পুরুষ, তিনি বিভিন্ন রূপে এইভাবে প্রকাশিত হচ্ছেন। তার বর্ণনাটি কিভাবে করা হচ্ছে তার খুব সুন্দরভাবে এর একটা বিশ্লেষণ দেওয়া হলো, দিচ্ছে ব্রহ্মসংহিতায়। বলছেন দীপার্চিরেব হি দশান্তরম অভ্যুপেত্যা দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্তাদৃগেব হি চ বিষ্ণু তয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। দীপার্চিরেব হি দশান্তরম অভ্যুপেত্যা দীপায়তে, যেমন একটি দ্বীপ থেকে যেমন অনেকগুলো দ্বীপ জ্বালানো হয়, একটা দ্বীপ থেকে অন্য দ্বীপগুলো জ্বালানো হচ্ছে। দ্বীপ যখন জ্বলে তখন ওই প্রথম দ্বীপটির সঙ্গে অন্য দ্বীপগুলির কোনো পার্থক্য আছে? না, নেই। তারা সেই প্রতিটি দ্বীপই সমান শক্তি সম্পন্ন। বিবৃত হেতু সমান ধর্মা, সকলেই সমান শক্তি বা সমান ধর্ম সমন্বিত। কিন্তু প্রথম দ্বীপটি থেকেই অন্য সমস্ত দ্বীপগুলি প্রজ্বলিত হয়েছে এবং সেই প্রথম দ্বীপটি হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবত তত্ত্ব পূর্ণরূপে জানার একটি প্রকৃষ্ট উপায় হচ্ছে ব্রহ্মসংহিতার কে অধ্যয়ন করা, ব্রহ্মসংহিতাকে উপলব্ধি করা। এত সুন্দরভাবে, এত মানে এরকম ভাবে বর্ণনা, এত সুন্দরভাবে ভগবত তত্ত্ব কোথাও বিশ্লেষণ হয়নি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ব্রহ্মসংহিতার একটি কপি পেলেন, এটিও ব্রহ্মসংহিতা, পুরো ব্রহ্মসংহিতা নয়, ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়টি কেবল একটি অধ্যায়। মহাপ্রভু খুঁজে পেলেন একটি ব্রহ্মসংহিতার কপি এবং সেটি তিনি হাতে লিখে তিনি নিয়ে এসেছেন। ব্রহ্মসংহিতা আর কৃষ্ণ কর্ণামৃত। এই ব্রহ্মসংহিতায় যেটা বলছিলাম যে সমস্ত তত্ত্ব পূর্ণরূপে বিশ্লেষিত হয়েছে। ব্রহ্মাকে যশৈক নিঃশ্বসিত কালম অথাবলম্ব জীবন্তী লোহম বিলজা জগদণ্ড নাথা। জগদণ্ড নাথা, জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ডের নাথ কে? ব্রহ্মা। এখন সেই ব্রহ্মা যারা ব্রহ্মার
স্থিতি বা ব্রহ্মার আয়ু কতখানি? যস্য এক নিঃশ্বাসিত কালম অথাবলম্ব। ভগবানের একটি নিঃশ্বাস হচ্ছে এক একজন ব্রহ্মার এক একটি ব্রহ্মার আয়ু। যস্যৈক নিঃশ্বাসিত কালম অথাবলম্ব জীবন্তী, বেঁচে থাকে। তাদের আয়ু কতটা? এক নিঃশ্বাস। আর তারা কিভাবে প্রকৃত সেই জগদণ্ডগুলি প্রকাশিত হচ্ছে কিভাবে? লোম বিলজা। তা লোমকূপ থেকে, এক একটি লোমকূপ থেকে এক একটি ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে। মহাদেবের সম্বন্ধে বলা হচ্ছে, শিবের সম্বন্ধে শম্ভু। ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু যা সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাত গোবিন্দমাদি পুরুষম তমহং। যে যেমন বিকারের যোগে অম্ল বা অ্যাসিড, দুধে অ্যাসিড দিয়ে দিলে কি হয়? দই হয়ে যায়। বিকার ও বিশেষ যোগা, দুধ যেমন, দুধের বিকার যেমন দই, ঠিক তেমনই কোন একটি বিশেষ কার্য সম্পাদন করার জন্য তিনি শম্ভুতে পরিণত হয়েছে। দই আর দুধের মধ্যে পার্থক্য আছে? দইটাই দুধ হয়ে গেছে, দুধটাই দই হয়ে গেছে। এখন দুধটা দই হতে পারে, পার্থক্যটা কেবল এই যে দই আর দুধের পার্থক্যটা এই যে দুধ দই হতে পারে, কিন্তু দইটা আর দুধ হতে পারে না। ঠিক তেমনি ভগবান কোন এক বিশেষ কার্য সম্পাদনের জন্য গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি যা সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাত, কোন বিশেষ কার্য সম্পাদন করার জন্য। সেই বিশেষ কার্যটি কি? যে কার্যটি করার জন্য তিনি শম্ভুতে পরিণত হলেন, সেই কার্যটি কি? সেই কার্যটি হচ্ছে জড়া প্রকৃতির গর্ভে জীবের আধান। জীবেরা আসছে কোত্থেকে? জীবেদের উদ্ভব কি জড় জগতে হচ্ছে? হ্যাঁ, জীবেদের উদ্ভব জড় জগতে হচ্ছে না, চিৎ জগৎ থেকে জীবেরা আসছে। এখন এই যে চিৎ জগৎ থেকে জড় জগতে জীবেরা আসবে, তার সেই কার্যটি সম্পাদন করার জন্য ভগবান শম্ভুতে পরিণত হয়। তিনি নিজে জড়া প্রকৃতির সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত নন বা সম্পর্কযুক্ত হতে পারেন না, কেন জড়া প্রকৃতি তার বহিরঙ্গ শক্তি। এখন এই প্রকৃতি, জড়া প্রকৃতিকে সঙ্গে তার যদি ডাইরেক্ট কানেকশন হয়, তাহলে এই জড়া প্রকৃতি আর বহিরঙ্গ শক্তি থাকবে না, তার অন্তরঙ্গ শক্তিতে পরিণত হবে। তাই জন্য তিনি কি করলেন? এই জড়া প্রকৃতিকে সঙ্গে করার জন্য, জড়া প্রকৃতির সঙ্গে ডিল করার জন্য তিনি শম্ভুতে পরিণত হলেন। এখানে আমরা একটা দিয়ে দেখতে পাই না যে জড়া প্রকৃতির পার্সনিফিকেশন কি? কে? দুর্গা। আর দুর্গার পতি কে? মহাদেব। তো এইভাবে এই জড়া প্রকৃতির গর্ভে জীবকে, এই জড়া প্রকৃতিতে জীবকে প্রক্ষিপ্ত করার জন্য ভগবান শম্ভুতে পরিণত হয়েছে। তো এখন এই যে ভগবত ভক্তির, ভগবত তত্ত্ব জ্ঞানের প্রাথমিক স্তর যেটি আমি বললাম, সেইটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়, ভগবত উপলব্ধির প্রথম স্তর। সেই স্তরটিতে কিরকম দর্শন হচ্ছে? জড়ের মাধ্যমে ভগবানকে দর্শন হচ্ছে, বিরাট রূপে ভগবানকে দর্শন হচ্ছে।
এই জড়জগতের ইয়েটি কেমন, মনোবৃত্তিটি কেমন? বড় মানে বিরাট, তাই না? যে যত বড় সে তত বেশি মহিমান্বিত, তাই নয় কি? জড়জগতে দেখবে যার শরীরটা যত বড় তাকে মনে করা হয় তত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যার কাছে যত বেশি টাকা আছে বা ধন সম্পদ আছে বা শক্তি আছে তারা পূজার হোক। আর এখানে ছোটের আদর নেই। কিন্তু বৃন্দাবনে কি হচ্ছে, ভগবত উপলব্ধি চরম স্তরে, সেখানে ভগবান ছোট হয়ে গেছে। সেখানে তিনি গোপবালকদের সখা, সখ্য সম পর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে সম্ভব হয়, তাই না? বন্ধুত্ব সমানে সমানে হয়। তারপরে তার মা বাবা, ভক্তরা তার মা হয়েছেন, বাবা হয়েছেন। তাহলে ভগবান ছোট হয়ে গেছেন, ভক্তরা বড় হয়ে গেছে। আর ব্রজগোপীদের কাছে তিনি কৃত হয়ে গেছেন, বিকৃত হয়ে গেছেন। তাদের যে প্রেমের বিনিময়ে তিনি যে কি দেবেন তা তিনি নিজেই বুঝতে পারছেন না। তিনি চরমে তিনি বলছেন যে ন পারয় আহম, আমার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু একভাবে আমি দিতে পারি, আমার তো আর কোনো ক্ষমতা নেই। শুধু আমাকে নিজেকে সমর্পণ করার মাধ্যমেই কেবল আমি এর প্রতিদানটি দিতে পারি। এইভাবে ভগবান বিকৃত হয়ে গেছেন তাদের কাছে। তাই ভগবত উপলব্ধির চরম স্তরটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে জানা। আর সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে জানাবার জন্যই কৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তার কি হলো? সেই জন্য কৃষ্ণের বৃন্দাবন লীলা সাধারণ লোকেদের জন্য নয়। কৃষ্ণের বৃন্দাবন লীলা বুঝতে হলে প্রথমে আমাদের চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে, তাহলে কৃষ্ণের বৃন্দাবন লীলা বোঝা যাবে। সাধারণ লোকেরা বুঝতে পারবে না। মহাপ্রভুর ভক্ত হওয়ার মাধ্যমে যখন তারা অসাধারণ হবে তখনই তারা কৃষ্ণের বৃন্দাবন লীলা বুঝতে পারবে। তাই জন্য বৃন্দাবন লীলা সবসময় গোপন রাখা হয়েছিল। আর বিশেষ করে ব্রজগোপিকাদের সঙ্গে যে কৃষ্ণের, তবে যখন আমরা যথাযথভাবে বৃন্দাবন লীলায় অবগত হই তখন আমরা কি দেখতে পাই? যে বৃন্দাবন লীলা বৈশিষ্ট্য হচ্ছে যে সখ্য, বাৎসল্য এবং মধুর, এই তিনটি যে রসের যে সম্পর্ক, যেটি সবচাইতে গভীর সম্পর্ক। প্রভু ভৃত্যের যে সম্পর্ক সেটা ভালো, কিন্তু অতটা গভীর সম্পর্ক নয়। বৈকুণ্ঠে যে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক সেটি শান্ত এবং দাস্য রসের সম্পর্ক। বৈকুণ্ঠে সখ্য, বাৎসল্য, মধুর নেই। এখন সেই যে সম্পর্ক সেটি প্রভু ভৃত্যের সম্পর্ক। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এখন এই যে ভাবনাটি, সকলেই কৃষ্ণের ভৃত্য, তাতে এই যে মর্যাদার জ্ঞান রয়েছে। কৃষ্ণ ভগবান, তাই তার খুব একটা কাছে আসা যায় না, দূর থেকে তাকে প্রণতি নিবেদন করা হয়। কিন্তু বৃন্দাবনে ভগবান কি করছেন? তিনি গোপ সখাদের অত্যন্ত আপনজন, অত্যন্ত কাছের মানুষ।
তিনি তাদের সখা, গোপ বালকদের সখা, বৃদ্ধ গোপীদের কাছে তিনি তাদের পুত্রতুল্য, বাৎসল্য, আর ব্রজগোপিকাদের কাছে তিনি পরম প্রেমাস্পদ। তা এখন এই তিনটি সম্পর্ক অন্য কোথাও সম্ভব নয়, কেবল বৃন্দাবনেই সেটি সম্ভব। কেননা এই সম্পর্কটি স্থাপন করতে হলে ভগবান যে ভগবান সে কথা ভুলে যেতে হবে। ভগবানকে যতক্ষণ ভগবান বলে দেখছি আমরা, তাহলে সখ্য বাৎসল্য আর মধুরের সম্পর্ক সম্ভব নয়। যেমন যে মন্দিরে যে ভগবানের পূজা হচ্ছে, পূজারী কখনো করবে, সাহস করবে ভগবানের গলায় হাত দিয়ে, এই কৃষ্ণ কেমন আছো ভাই? সম্ভব নয়। আরো যদি আমরা গভীরে যাই তাহলে আমরা দেখতে পাই যে সখাদের সঙ্গে শ্রী কৃষ্ণের সম্পর্কের বিনিময় কিরকম ভাবে হচ্ছে। ব্রজ গোপ বালকদের সঙ্গে কৃষ্ণ খেলা করছে। তাদের একটি খেলা হচ্ছে কুস্তি করা, আর সেই কুস্তির মধ্যে কুস্তির একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটি হচ্ছে যে এই কুস্তিতে যে হারবে তার বিজয়ীকে তার কাঁধে নিয়ে 3টে চক্কর লাগাতে হবে। তো সেই কুস্তিতে কৃষ্ণ হেরে গেছে গোপ বালকের কাছে, তার গোপ সখার কাছে। সখা বলছে যে কৃষ্ণ এখন তোমাকে আমার কাঁধে চড়াতে হবে। কৃষ্ণ বলছে না, আমি কাঁধে চড়াবো না। তো বলছে যে এটা কন্ডিশন ছিল যে তোমার কাঁধে চড়াতে হবে, হেরে গেলে। কৃষ্ণ বলছে আমি হারিনি। তখন বলছে বাহ, সকলে দেখলো। কৃষ্ণ বলছে না, ওখানে একটা কলার খোসা ছিল, ওতে আমি পা পিছলে পড়ে গেছি, তখন তুমি আমার উপর চেপে বসে বললে তুমি জয়ী হয়েছ। তো বলছে যে না, মিথ্যে কথা, এটা ঠিক নয়, কলার খোসা থাকলেও তুমি পিছলে পড়োনি, আমি তোমাকে জোর করে হারিয়ে দিয়েছি, কুস্তি করে কত কসরত করে তোমাকে হারালাম, আর এখন তুমি বলছো যে আমাকে কাঁধে নেবে না। তখন সখাটি কি করছে? জোর করে কৃষ্ণের কাঁধে চড়ছে, জোর করে কৃষ্ণের কাঁধে চড়ছে। তার মানে দেখো কি করতে হচ্ছে, তাকে কৃষ্ণের গায়ে পা দিয়ে তারপরে তার কাঁধে চড়তে হচ্ছে। মন্দিরে কোনো পূজারী সাহস করবে বিগ্রহের কাছে এইভাবে আচরণ করতে? না। তাই জন্য এই যে সখ্য এবং বাৎসল্য, মা যশোদা হাতে ছড়ি নিয়ে তাড়া করেছে, ভগবান ছুটছেন। এভাবে কেউ কল্পনা করতে পারে ভগবানের সঙ্গে এইভাবে আচরণ করা? কিন্তু সেই আচরণটি কিভাবে সম্ভব হচ্ছে? যোগমায়ার প্রভাবে। মায়া মানে বিস্মৃতি, মোহন। ভগবান যে ভগবান সে কথা ভুলে গেছে, কিন্তু কিভাবে ভুলেছে? অজ্ঞানের বশে নয়, প্রেমের বশে। প্রেম যখন গভীর হয়ে ওঠে তখন প্রেমাস্পদ যে কে, ব্যক্তিটি কে, সে তেমন একটা গুরুত্বপূর্ণ হয় না। ছেলে প্রাইম মিনিস্টার হয়েছে, সারা দেশ তার পূজা করছে, কিন্তু তার মা তাকে কিভাবে আচরণ করছে তার সঙ্গে? তার মায়ের কাছে সে তার ছেলে। তুমি প্রাইম মিনিস্টার হয়েছে তো আমার কি হয়েছে? এইরকম একটি মনোভাব নয় কি? তার ঠিক তেমনই ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি মনোভাব ঠিক সেরকম, যে তুমি কোন বড় লোক, আমি তুমি সম। এইভাবে সখা তার স্কন্ধে আরোহণ করছে। মা তাকে ভৎসনা করছে, পিতা তাকে উপদেশ দিচ্ছে, আর গোপীরা তার প্রতি অভিমান করে বলছে আমার আর কোনোদিন তোমার মুখ দর্শন করব না। এইভাবে যে আচরণ, সেটি কিভাবে সম্ভব? তাই যোগমায়ার প্রভাবে কৃষ্ণ যে ভগবান সে কথা তারা ভুলে গেছে।
তুমি ভগবান তো কি হয়েছে? ভগবান, তোমার ভগবতটা আমাদের কাছে বড় না। তুমি যে আমাদের প্রেমের আস্পদ, সেইটাই আমাদের একমাত্র বিচার্য। তোমাকে ভালো না বেশে আমি থাকতে পারি না। তুমি ভগবান হলেও আমি ভালো পারবো, ভগবান না হলেও আমি ভালো পারবো। বোঝা গেল? ওকে, সুদীপ্ত। ভক্তদের ক্ষেত্রে হ্যাঁ, এখন ভেবে দেখো সৎ। ও আচ্ছা, এই যে আনন্দ, যে চরম চরম আস্বাদনীয় বা চরম প্রাপ্তি বা চরম চরম প্রাপ্তির যে আনন্দ, যেটা বলা হলো যে কৃষ্ণ মর্যাদা, কর্তব্য আর আনন্দের যে ইয়েটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে সেটি কি কেবল কৃষ্ণের বেলায় প্রযোজ্য না জীবের বেলায় প্রযোজ্য? আচ্ছা, জীবের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কর্তব্য না আনন্দ? জীবের বেলায় ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বিশেষ করে ভগবানের পরিপ্রেক্ষিতে। সেখানে কর্তব্যটা বড়, আর সেই কর্তব্য সম্পাদনের মাধ্যমে আনন্দ হচ্ছে। কারণ জীব তো ভোক্তা নয়, জীব ভোগ্য। তাই তার কর্তব্যটা সেখানে তার বড়, কিন্তু কর্তব্যের মাধ্যমে সে কি পাচ্ছে? সে আনন্দ চাই, যেসে গিয়ে আনন্দ চাই, খুঁজছে না, নিজে থেকে আনন্দ খুঁজছে না, কিন্তু ওই কর্তব্য সম্পাদনের মাধ্যমে আনন্দ আস্বাদন করছে। আচ্ছা, ওকে। অপ্রাকৃত জ্ঞান আর প্রাকৃত জ্ঞানের মধ্যে পার্থক্য কি? জড় ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য বা জড় ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধ যে জ্ঞান, সেটি হচ্ছে প্রাকৃত। আর জড় ইন্দ্রিয়ের অতীত যে বিষয়টি, সেটি হচ্ছে অধোক্ষজ, অধো অক্ষজ, ইন্দ্রিয়াতীত। আর তার চরম অবস্থাটাই হচ্ছে অপ্রাকৃত। অধোক্ষজ হচ্ছে বৈকুণ্ঠ, আর বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃত। অপ্রাকৃত বলতে কিরকম, কেন এই শব্দটি ব্যবহার হচ্ছে? যে দেখতে মনে হয় যেন প্রাকৃতের মতো, কিন্তু সেটা সম্পূর্ণ বিপরীত, তাই তো অপ্রাকৃত। বৃন্দাবন অনেকটা সাধারণ আমাদের এই পৃথিবীর একটা গ্রামের মতো। সাধারণ বালকেরা, গ্রামের বালক ছেলেরা যেমন গরু চড়ায়, ভগবানও সেখানে গরু চড়াচ্ছেন, তার গোপ সখাদের সঙ্গে খেলা করছে, আর লুকিয়ে লুকিয়ে গোপ বালিকাদের সঙ্গে নাচছে। তো এই যে এই সমস্ত কার্যকলাপ, এটি যেন এই জগতের কার্যকলাপ বলে মনে হচ্ছে, তাই না? তাই জন্য বৃন্দাবনকে বলা হয়েছে অপ্রাকৃত। ওকে, হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, গৌর প্রেমানন্দে, হরে।